এখন হচ্ছে ভোরবেলা, মোটেও রাত না, কিন্তু প্রায় 4:30টার ওপর বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠে পুজো করার জন্য। আর দেখো রাস্তা, দু একটা গাড়ি যাচ্ছে আর পুরো অন্ধকার, মানে বাইরে আলো ফুটে গেছে। এই যে এখন একটা জায়গায় আসলাম, দেখলাম এত সুন্দর কাশফুল হয়েছে। তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে ছবি তুললাম। তোলার পর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো এখন ভোর হয়ে গেছে, যে যার কাজে বেরিয়েছে, আর অনেকে হাঁটতেও বেরিয়েছে। আর রাস্তাগুলো এত সুন্দর। আজকে আমার ভিডিওটাতে আমি যে পুজো করতে যাচ্ছি পুরো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো সূর্য উঠে গেছে। অনেকক্ষণ আগে থেকেই ভাবছিলাম যে সূর্যটাকে আমি মোবাইলে ক্যাপচার করব, কিন্তু আমি পারিনি। মানে যখন লাল ছিল খুব দারুণ লাগছিল। আর আমরা তো গাড়িতে যাচ্ছি, তো তার জন্য এখন একটু ধরতে পেরেছি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বেরিয়ে পড়েছি পুজো করার জন্য। এখানে দেখো তোজো সারা গাড়িতে ঘুমিয়ে গেছে, কিন্তু তাও একটা স্নান করিয়ে নিয়েছি। এই যে উঠে গেছি, মন্দিরের গেট এটা। আর আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। তো আর এই যে আমাদের পুরোহিত মশাই বলেছে আপনারা লাইনে দাঁড়ান, তারপরে যখন একটা জায়গা বলে দিল যে এই জায়গাতে আসবেন, তখন আমাকে ফোন করবেন, আমি আপনাদের পুজো করে দেব। তো যথারীতি আমরা লাইনে চলে গেলাম, লাইনে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ে এইবার কিন্তু লাইন এত বললো যে আপনারা যদি এইভাবে লাইনে দাঁড়ান আপনাদের কিন্তু বিকাল হয়ে যাবে ঠাকুরের স্থানে, মানে মেন ঠাকুরের যেখানে সবাইরা মায়ের মূর্তিটা আছে সেখানে পুজো করতে। তখন আমরা কি করলাম, যে আমরা তখন বললাম যে তাহলে ভিআইপি লাইন আছে। বলে ভিআইপি লাইনেও সেই পরে 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হয়। আর এখানে দেখো সব যজ্ঞ করছে, আর এখানে বড় বড়, আর ভাদ্র মাস এখন তো বুঝতেই পারছো তারাপীঠে কিরকম ভিড় আর কেমন সব যজ্ঞ করছে, সাধু সন্ন্যাসী সব ভর্তি। আমরা ওখানে লাইনটা আমরা ভেঙে চলে আসলাম। এসে নিয়ে আমরা এখানে চলে এসেছি। এসে মন্দিরের এখানেও মায়ের মূর্তি আছে, ছোট ছোট মন্দির আছে, শিব আছে, বজরংবলী আছে, সব রকমের ঠাকুর আছে। তো সেখানে একটা মন্দিরে পুজো করলাম। পুরোহিত বললো এখানেও করা যাবে, কোনো অসুবিধা নেই, করে দিল। তারপরে তো আমরা দেখো বাটা রেখে আমরা চলে এসেছি একটু শ্মশানের দিকে ঘুরতে। আর আমার ছেলেকে তখন বলতে যাচ্ছিলাম যে দেখো এত গরমেও সেই ফুল হাতা একটা জামা পরবে, তো কোনো রকম এখন হাতাটা গুটিয়েছি, তারপর চললাম। আর দেখো এখানে আছে সেই শ্মশানের ওপরেও দেখো তান্ত্রিক। আমার তো ওখানে গিয়েই ওই সব দেখেই গা ছমছম করছে। আমি বলছি তাড়াতাড়ি বাড়ির দিকে চল। এখানে সেই দেখো ওই যে যাচ্ছে লোক দুটো, ওখানে একটা বড় তান্ত্রিক বসে আছে। সেই বাড়ির পথে রওনা দিয়েছি। তো বাড়ির পথে রওনা দেওয়ার আগেই আমরা কিছু একটু টিফিন আমরা গাড়িতেই নিয়েছি। গাড়িতে নেওয়ার পর আমরা বসে খাইনি, এতটাই গরম লাগছিল যে আমরা কোথাও তারপরে একটা গাছতলার ছাওয়াতে দাঁড়িয়ে বেশ সুন্দর টিফিন সেরে আর তারপরে চলে আসছি। এবার বাড়ির দিকে আসার সময়, এটা হচ্ছে আমি আমার বাপের বাড়ির থেকে যখন প্রথমে দেখালাম, তখন বাপের বাড়ি থেকে আমার নবদ্বীপ থেকে তারাপীঠ যাওয়ার পথে, আর এখন হচ্ছে তারাপীঠ থেকে আমাদের চিত্তরঞ্জন মানে আসার পথে। তো চিত্তরঞ্জন আসার পথে এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে কি ওখানেই আমি মানে থেকে যাই, এত দারুণ। দুদিকে শুধু কাশফুল বাগান। আমি একটা ভিডিও নেমে করেছি, মানে একটা শর্ট ভিডিও করেছি। আর দেখো রাস্তা দেখো, মনে হচ্ছে যেন এখানে এসে মানে সিনেমার শুটিংও হয়, এইরকম এত সুন্দর। তো এখান থেকে দেখো দুদিকে শুধু মানে এত সুন্দর, যেমনি মাঠ গাছপালা, রাস্তা একদম খুবই ভালো। আর অত জ্যামও নেই, কিচ্ছু নেই, দু একটা মাঝে মধ্যে একটা দুটো লোক, একদম ফাঁকা রাস্তা। তো পুরো যেতে যেতে এবার লাস্ট একটা আমরা ব্রিজ পার করব আমাদের এখানেই গেছি। আর বেঙ্গলে ঢুকে গেছি, মানে আমাদের বাড়ি পৌঁছে গেছি।